শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। দেবর্ষি নারদ, আপনি কি জানেন এখনই এখানে কি ঘটে গেছে? হ্যাঁ, আমি জানি। হে পর্বতরাজ, যে সমগ্র সংসারের সুরক্ষা করতে সমর্থ, আপনি তার সুরক্ষার চিন্তা করছেন? দেবর্ষি নারদ, এখনই এখানে একটি রাক্ষস এসেছিল। এই দাসীরা আমাকে সে কথাই বলল। নারায়ণ নারায়ণ। হে জগদম্বা, আপনি এখন থেকে নিজের লীলা দেখাতে শুরু করে দিয়েছেন। পর্বতরাজ, আপনার কন্যা তো সাক্ষাৎ দেবী গৌরীর রূপ। তারপর তার সাথে আপনার অন্য পুত্রী গঙ্গা আছে। এ তো একেবারে সোনায় সোহাগা। আপনাকে এদের নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বস মহারাজ, সে যাই হোক না কেন, আমার কন্যা যতদিন না বড় হচ্ছে, আমি একে নিজের চোখের আড়াল হতে দেব না। নারায়ণ নারায়ণ। মহারানী, আমাদের দেবর্ষি নারদের কথার সম্মান করা উচিত। হতে পারে যে আমাদের দাসীদের কোনো ভুল হয়ে গেছে। না মহারাজ, ওদের কোনো ভুল হয়নি। আজকের পর আমি আমার কন্যাদের উদানে পথাবো না। ঠিক আছে মহারানী, আজকের থেকে মহলের চারিদিকে 4 প্রহর সৈনিকরা পাহারা দেবে। আমি আপনাকে পূর্ণ সুরক্ষার আশ্বাস দিচ্ছি। চলুন মহারানী। চলো পুত্রী। মহারাজ। মহারানী আসুন। মহারানী সন্ধ্যা ছায়া। স্বামী, দরবারের ঘটনায় আপনি এখনো চিন্তিত? হ্যাঁ মহারানী, আমি এ কারণে চিন্তিত নই
যা আমাকে আমার এক সৈনিককে বধ করতে হয়েছে। আমি এই কারণে চিন্তিত, কারণ অসুর অন্ধকের এই অবস্থায় পৌঁছানোর কারণ আর কেউ নয়, একটি ছোট্ট বালিকা, যার কারণে আমাকে আমার এক বিশ্বস্ত সৈনিককে আজ হারাতে হলো। মহারাজ, আপনি ওই ঘটনাটাকে ভুলে যাচ্ছেন না কেন? জীবন মৃত্যুর যে প্রশ্ন রয়েছে, আপনি তার উপরেই ছেড়ে দিচ্ছেন না কেন, যে এই সংসারের রচনা করেছেন? মহারানী, তুমি এই মুহূর্তে একেবারে দেবকন্যাদের মতন কথা বলছো। মহারাজ, আপনি নিজে কি সেই মহান ঋষি কাশ্যপের সন্তান, যার সন্তান ইন্দ্র ও অন্যান্য দেবতারাও? ওই দুষ্টুদের নাম আমার সামনে নিও না। তারা ভ্রাতা নয়, শত্রু। ওরা আমাদের অসুরদের সাথে সর্বদা ছল করেছে। যে দেবতাদের দেবরাজ ইন্দ্র নামে পরিচিত, সে নিজের অসুর ভাইদের না জানি কতবার হত্যা করার চেষ্টা করেছে। মহারানী, তুমি তো জানো যে দেবতা আর অসুরদের মধ্যে কি নিয়ে বিরোধ রয়েছে। দেবতা আর অসুরদের মধ্যে বিরোধ শ্রেষ্ঠত্বের। ওরা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়, আর আমরা অসুররাও নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই। আর যেই শ্রেষ্ঠত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাকে আমি শেষ করে ফেলব। অসুরদের সমস্ত বাধা সমাপ্ত করার জন্য আমার অমর হওয়া অত্যন্ত জরুরি, আর নিজেকে অমর রাখার জন্য আমাকে ওই বালিকার ব্যাপারে চিন্তা করতেই হবে। বিপদ দেখা দেওয়ার পূর্বেই তাকে সমাপ্ত করে ফেলতে হবে। স্বামী, আপনি এত বড় বীর হয়ে একটা বালিকাকে বধ করার কথা চিন্তা করছেন? চুপ করো মহারানী সন্ধ্যা, চুপ করো তুমি। নিজের প্রতি আমার স্নেহের অহেতুক লাভ উঠিও না। ইন্দ্র যদি নিজের সৎ মায়ের গর্ভাবস্থায় তাকে হত্যার প্রয়াস করে, তারপরও তাকে দেবরাজ বলা হয়। আর যদি আমি নিজের অমরত্বের পথে আসা বাধা, যদি সে একটি ছোট বালিকাও হয়, তাকে সরিয়ে ফেলি, তাহলে কি আমাকে কাপুরুষ বলা হবে? না না মহারানী, আমি আমার রাস্তায় আসা সমস্ত কাঁটা সরিয়ে ফেলার চেষ্টা সব সময় করতে থাকব। তাতে সংসার আমাকে যাই বলুক না কেন। আমি অতীত। আমি দেখলাম যে তারকাসুর পার্বতীকে হত্যা করার অনেক চেষ্টা করল, কিন্তু প্রতিবার তাকে পরাজিত হতে হলো। সে নিজের বিফলতায় অস্থির হয়ে উঠতে থাকলো, তাও সে হার স্বীকার করল না। আর ওদিকে পর্বতরাজ আর ওনার মহারানী নয় না, নিজের কন্যা পার্বতীর সুরক্ষার প্রতি খেয়াল রাখলেন। শক্তির অবতার পার্বতী পর্বতরাজের স্নেহে ও মহারানী নয়নার মমতায় লালিত পালিত হচ্ছিল। তারপর এক রাত্রে আচ্ছা, এই তাহলে গঙ্গা।
এই অন্ধকের মতন এক ভয়ানক রাক্ষসকে নিজের মায়াবী শক্তির বলে এমন আহত করলো যে তাকে বাধ্য হয়ে ফিরে যেতে হলো। আর অসুর সম্রাট তারকাসুরের রসানলে পুরো ছাই হয়ে যেতে হলো। সবার আগে আমি একে শেষ করে ফেলবো। এইসব কি হচ্ছে? মহারাজ, এ তো কোনো অসুরের চেঁচানো মনে হচ্ছে। পার্বতী, পার্বতী! মহারাজ, মহারাজ আমার মেয়েকে বাঁচান, মহারাজ আমার মেয়েকে বাঁচান। মহারাজ দেখুন, ওই রাক্ষসটা ওকে নিয়ে যাচ্ছে। মহারাজ, মহারাজ আমার মেয়েকে বাঁচান। মহারাজ মহারাজ, পার্বতী, চলো। না, কাঁদিস না পার্বতী, চুপ করে যা পার্বতী, চুপ করে যা পার্বতী, চুপ করে যা। পার্বতী, পার্বতী তো এখানে আছে। কি হয়েছে মা? মা, ও নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। কেঁদো না মা পার্বতী, চুপ করো, চুপ করো। স্বামী, এসব কি হচ্ছে? কিচ্ছু না মহারানী, কিচ্ছু না, আপনি চিন্তা করবেন না।
ও নিশ্চয়ই কোনো মায়াবী ছিল যে এই মহলের চারিদিকে নিজের মায়াজাল রচনা করতে চেয়েছিল। তাই ও আমাদের মনে ভ্রম সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু দেবী পরমেশ্বরের কৃপায় সে সফল হতে পারেনি এবং পালিয়ে গেছে। সে কারণেই আমাদের কন্যা পার্বতী ঠিক আছে। মহারানী, আপনার মনে আছে দেবর্ষি নারদ কি বলেছিলেন? যে আমাদের এই কন্যার ওপর দেবী পরমেশ্বরীর অপার কৃপা আছে, এর ওপরে কোনো বিপদ কিভাবে আসবে? কিন্তু স্বামী, আমরা যা দেখলাম সেগুলো। মহারানী, আমি তো এটাই দেখছি যে আমাদের কন্যা পার্বতী আপনার কোলে রয়েছে, কুশল রয়েছে, আর আমার জন্য সেই ব্যাপারটাই যথেষ্ট। হ্যাঁ স্বামী, আমাদের পার্বতী আমার কোলে রয়েছে, আরও ঠিক আছে, এই পর্যাপ্ত। বাস মা, বাস, চুপ করো। আতঙ্ক, অসুর রাজ তারকাসুর, মৃত্যুই তো জীবনের সব থেকে বড় সত্যি। কিন্তু তুমি সেই সমস্ত মূর্খের মধ্যে একজন যে এই সত্য থেকে বাঁচতে দুটি নির্দোষ প্রাণীর বলি দিয়েছ। অন্ধক আর আতঙ্ক তোমার জন্যই মৃত্যুর মুখে চলে গেছে। একজনের বধ তুমি নিজের মিথ্যে অভিমানের বশে করেছ, আর দ্বিতীয় জনের বধ আমি করেছি। হ্যাঁ, তোমাকে এটা বলার জন্য যে যদি তুমি নিজের এই কাজ বন্ধ না করো তাহলে তোমার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। তোমার সেনার এক একজন বীর এইভাবেই নষ্ট হয়ে যাবে। তারপর তুমি একা রয়ে যাবে সেই বালকের হাতে কালের গ্রাস হওয়ার জন্য, যে বালক নিজের 7 মাস বয়সে তোমাকে বধ করতে চলেছে। কে তুমি? কে তুমি? তোমার কাল। না, সংসারের সব থেকে বড় শক্তিও আমার এই চেষ্টাকে থামাতে পারবে না। আমি অসম্ভবকে সম্ভব হতে দেব না। আমি শিবকে সাংসারিক করতে সক্ষম, যে কোনো শক্তির বিরুদ্ধে লড়তে থাকব। আমি থাকতে শিবের বিবাহ হতে পারে না, কিছুতেই হতে পারে না। গঙ্গা, পার্বতী, গঙ্গা, এসো বাচ্চারা, এসো। প্রণাম পিতাশ্রী। সদা সুখী হও। শোনো সবাই, আজ আমি তোমাদের সকলের কল্পনা শক্তির পরীক্ষা নিতে যাই। হ্যাঁ 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 দেখা যাক কে কত ভালো। হ্যাঁ, হুম। নিয়ে এসো, শুরু করো। আমি পর্বত বানাবো। আমি ঘর বানাবো। তুই কি বানাবি পার্বতী? আমি তো জানি না। দেখো, কথায় সময় নষ্ট করো না। মাটি ভিজে আছে, যার যা বানানো বানিয়ে ফেলো। শুকিয়ে গেলে কিছুই বানাতে পারবে না।
তুমি কি বানিয়েছো? আমি ঘর বানিয়েছি। সুন্দর, খুব সুন্দর। পুত্রী গঙ্গা, হুম, তুমি কি বানিয়েছো? পিতাশ্রী, আমি পর্বত বানিয়েছি। বাহ, সত্যি কি সুন্দর পর্বত বানিয়েছে আমাদের আদরের কন্যা। পর্বতের কন্যা পর্বত বানাবে না তো আর কি বানাবে? সুন্দর, খুব সুন্দর। কন্যা পার্বতী, হ্যাঁ তুমি কি বানিয়েছো? পিতাশ্রী, আমি মূর্তি বানিয়েছি, দেখুন। আরে, এ তো ভগবান শিবের মূর্তি হয়ে গেছে। ভগবান শিবের? হ্যাঁ, ভগবান শিবের। তুমি কি ভগবান শিবকে দেখেছো? না তো। তাহলে তুমি এই মূর্তি কিভাবে বানালে? সেই মুখমণ্ডল, সেই চোখ, সেই নাসিকা, এসব কিভাবে করলে তুমি? আমি কি করে বলবো পিতাশ্রী, আমি তো শুধু মাটিকে আকার দিচ্ছিলাম। যেমন যেমন আমার মনে আসছিল তেমন তেমন আমি বানাতে থাকলাম, নিরাকারকে আকার দিতে থাকলাম, সাকার করতে থাকলাম। আর তৈরি হয়ে গেল আমাদের আরাধ্য দেব শিবের মূর্তি। হ্যাঁ? ভগবান শিবকে এরকম দেখতে? হ্যাঁ পুত্রী, ঠিক এরকমই দেখতে উনি। এ তো চমৎকার হয়ে গেছে, শিবের রূপ সাকার হয়ে গেল। এই মূর্তি দেখে কেউ কিভাবে বলবে যে এটি একটি 5 বছরের বালিকা বানিয়েছে? এটা দেখে তো এরকমই মনে হচ্ছে যে কোনো পরম ভক্ত নিজের আরাধ্যকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে মূর্তির রূপ দিয়ে দিয়েছে। তুই ধন্য, ধন্য তুই পুত্রী। তুই তো আমাকে সাক্ষাৎ শিবের দর্শন করিয়ে দিলি।